গতকালের ভোটে বিক্ষিপ্ত অশান্তির পর রাতেও উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে জগদ্দলে বিজেপি মণ্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ ওঠে। গতকালের বিক্ষিপ্ত ঘটনা ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর গতকাল রাতেই উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে জগদ্দলের বিজেপি মণ্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরের কাছে একটু বিস্তারিত জেনে নেব। সুবীর, গতকাল রাতে কি ঘটেছিল ব্যারাকপুরে? গতকাল যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল সেখানে সেভাবে কোনো অশান্তি সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো রক্ত ঝরেনি। কিন্তু রাত্রিবেলা অর্থাৎ ভোটের পর রাত্রিবেলা যখন বাবুলপুর পঞ্চায়েতের অন্তর্গত সেখানকার যে বিজেপি মন্ডলের সম্পাদক রয়েছে রিপন বিশ্বাস, সে যখন ভোটের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিলেন রাত্রিবেলা, সে সময় ঠিক তার বাড়ির কাছেই দুষ্কৃতীরা তার উপরে হামলা চালায় এবং তাকে অস্ত্র দিয়ে রিভলভারে বাট দিয়ে তাকে মারধর করা হয় এবং তার মাথায় মারধর করা হয়, মাথা ফেটে যায় এবং সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাকপুর বিএমপুর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। এবং এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। মানে ফের ব্যারাকপুরে কিন্তু সারাদিন নির্বাচন হওয়ার পরে রাত্রিবেলা ভোট শেষে কিন্তু সে রক্ত ধরলো এবং গোটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতির অভিযোগের আঙুল তৃণমূল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। একেবারে ধন্যবাদ সুবীর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, আর বিজেপির অভিযোগ খারিজ ঘাসফুল শিবিরের। রতন বলে একটা ছেলে ৬-৭ জন নিয়ে আসে, আমাকে পিছন দিয়ে একটা বেঞ্চের উপরে ফেলে প্রথমে কোমর থেকে মেশিনটা বার করে আমার কপালে মারে, কপালটা ফেটে যায়। আমি অন্ধকার দেখি, ফেলে মেরেছে। আমি বিজেপি গাড়ি করি। আমাদের মণ্ডলের সম্পাদক রিপন বিশ্বাস, উনি ওই বুথের রিলিভার ছিলেন। ভোট মিটে যাওয়ার পর উনি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী, সেই দুষ্কৃতী বাহিনী তৃণমূল যে হারছে সেই ভয়ে এনার ওপরে আক্রমণটা আনে। যেটা এবার লিগালি যা স্টেপ আছে আমরা সেটার দিকেই এগোবো। আমি সবকিছু না জেনে কিছু বলতে পারবো না। ভোটের পরে তো বারাকপুরে কোনো হিংসাত্মক কিছু হয়েছে এটা এমন কোনো খবর আমার কাছে নেই, হওয়া উচিত নয়। সে তো তুলবেই, বিজেপি তুলবে, তাই রাজনীতি করা ঠিক হবে না।